আম্মা জান কাদজা যখন দুনিয়া থেকে উফাত করলেন, বিদায় হয়ে গেলেন, আমার নবী ডাইন হাতটা মনে ভেঙে গেছে এমন মনে হইতেছে। আল্লাহু আকবার কর না। আমার নবী খাদিজার জন্য চোখের পানি সাইরা সাইরা কান্দে। হায় হায় আমার সুখে দুঃখের সাথী খাদিজা বিদায় হয়ে গেছে। আমার নবী আম্মা জান খাদিজা যখন বিদায় হয়ে গেল চোখের পানি সাইরা সাইরা কান্দে। আমার নবীর পরনের যেই জামা মুবারক, জুব্বা মুবারক, খাদিজাকে কাফনের কাপড় পরাইয়া দিলেন। খাদিজা যখন ওসিয়ত করতেছে আমার নবীকে, কেন কেন খাদিজা কবরে গইরা গইরে খামু? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি কবরে গইরা গইরে খান, আপনার নবীর শরীরে যে ঘ্রাণ মুবারক আছে মেশকাম্বরের চাইতে আরো বেশি ঘ্রাণ করে। আপনার নবী যখন কবরে গইরা গইরে খাবেন, আমি দেখবো আমার কবর মনে হয় আমার রহমাতুল লিল আলামিন আছে। আল্লাহু আকবার বলবেন না? প্রথম সত্য প্রথম ওসিয়ত আমার নবী রহমাতুল লিল আলামিন খাদিজার ওসিয়ত ফালাইতে পারে নাই। প্রথম ওসিয়ত জুব্বা মুবারক দিলেন, সুবহানাল্লাহ কোনা দাও। দ্বিতীয় ওসিয়ত কবরে গইরা গইরে খাইলেন। তৃতীয় ওসিয়ত মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মাতা কুলফা হাজার রাজু, ওই ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কে গুণকে চিনেন কিনা। তিনটা প্রশ্ন কবরে করবে। আপনি নবী আমার কবরের, সুবহানাল্লাহ কইতেন না, আপনি উত্তর দিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর মা খাদিজাতুল কুবরার শোয়ানোর পূর্বে কবরের মধ্যে গড়াগড়ি খাইলেন। সুবহানাল্লাহ বলবেন? গড়াগড়ি খাইলেন। দ্বিতীয় নম্বর শর্ত পালন করলেন, ওসিয়ত পালন করলেন। তৃতীয় ওসিয়ত মুনকার নাকির আসতেছে। খাদিজাতুল কুবরা বলেছেন, কবরের জবাব সওয়াল নবী আমার কইরা দিত, আনসারগুলো কইরা দিত। নবী আমার কবর দিয়া কবর পারে ধারায় নিলেন। বহুক্ষণ পর্যন্ত কবর পারের মধ্যে আল্লাহর পয়গম্বর মা খাদিজারে কবর শোয়া দিয়া কবর পারে দাঁড়ায়া রইলেন অনেকক্ষণ পর্যন্ত। মনে রাখবেন, নবী আমার জমিনের উপরে যতটুকু দেখে, জমিনের নিচেও আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? জুরমা আছে না নাই? কিভাবে আছে? আল্লাহ নবী একদিন যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরামকে, বুখারী শরীফের হাদিস, এই সাহাবী, ওই দুইটা কবর আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য দুইটা কবর আযাব হচ্ছে? পরে বলবো। একটা খেজুরের ডাল ভাঙ্গা দুইটা ডালটার ভাঙ্গা দুইটা করো, দুইটা কবরের মধ্যে দুইটা গেঁথে দাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য গেঁথে দেব? গেঁথে দেওয়ার জন্য বলেছি। দুইটা ডাল দুইটা কবরে গেঁথে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব হচ্ছে, আপনি নবী উপর দিয়ে যাচ্ছেন, জমির উপর দিয়ে যাচ্ছেন, কবরে কিভাবে আযাব হচ্ছে আপনি নবী সেটা কিভাবে দেখলেন? আমার আল্লাহ আমার সব কিছু দেখায়। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য আযাব হচ্ছে? দুইটা জিনিসের জন্য, দুইটা মানুষের দুইটা আযাব হচ্ছে, একটা মেয়ে একটা পুরুষ, দুইটা মানুষের দুইটার জন্য আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য? পুরুষের আযাব হচ্ছে সে প্রস্রাব কইরা পানি নিত না, প্রস্রাব কইরা পানি নিত না, পানি খরচ করতো না। এই প্রস্রাব কইরা পানি না খরচ করার কারণে আমার আল্লাহ তাকে কবর আযাব দিচ্ছে। ওই লাশটাকে কেন আযাব দিচ্ছে? আমার নবী বলে, ওই মহিলাটা বেশি বেশি চুগলখুরি করতো। চুগলখুরি, এর কথা এর কাছে, শাশুড়ির কথা ওই এর কাছে, হের কাছে, লাঙ্গের কথা হাইয়ের কাছে, আসিনি এর কথা এর কাছে লাগায় চুগলখুরি করতো, গীবত করতো। এর জন্য কবর আযাব হচ্ছে। আমার নবী বলেন, চুগলখুরি করা, গীবত করা সবচেয়ে মারাত্মক অন্যায়। জোরে কোনা ঠিক কিনা? কাঙলে যাওয়ায় ডাকে আপনার কৃত দাসে, ডাকে আপনার কৃত দাসে,
শান্তি দেন মোর কমলে যাওয়াই আই মোহাম্মদ মদিনা ওয়ালা এসো আমার কমলে যাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা এসো আমার কমলে যাওয়াই ডাকে আপনার কৃত দাসে ডাকে আপনার কৃত দাসে শান্তি দেন মোর কমলে যাওয়াই আই মোহাম্মদ মদিনা ওয়ালা এসো আমার কমলে যাওয়াই আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সে ফুলের কলি কাঁদে লইয়া বিকার জলে কাঁদে লইয়া বিকার জলে বাস করে তারা গাছ লাওয়াই আই মোহাম্মদ মদিনা ওয়ালা এসো আমার কমলিং যাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 জওয়ান আল্লাহ জিকির কর আল্লাহ আল্লাহ জগৎ মোহিত ফুলের গন্ধ ফুল বেয়ে আছে আনন্দ জগৎ মোহিত ফুলের গন্ধ ফুল বেয়ে আছে আনন্দ দিবানিশি নূরে কান্দ দিবানিশি নূরে কান্দ ফুলের মলমিল বেকথাই আই মোহাম্মদ মদিনা ওয়ালা এসো আমার কমলে যাওয়াই আল্লাহ 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 আল মুর্শিদ তোর লাইগা রে বাজান তোর লাইগা রে আমার অঙ্গ যারা যাওয়ার মনে চাই ও রে যাইদাম সাইরা বারে গওয়ার মুর্শিদ তোর লাইগা রে কেল্লা তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমি সাইরা বারে গওয়ার মনে চাই ও রিয়া যাইতাম সাইরা বারে গওয়ার মুর্শিদ তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মুর্শিদ গহিন জং গলার মাঝে আমারে গান গহিন জং গলার মাঝে আমারে গান বন্ধ নাই রে বান্ধব নাই রে
গেলইবে গবর বাজান বন্ধু নাই রে বান্ধব নাই রে গেলইবে গবর মুর্শিদ তোমার লাইগা রে দিন মুহাম্মদ তোমার লাইগা রে আমি চাইরা বারে গওয়ার মনে চাই ও রে যাইতাম জঙ্গলার বিং দওয়ার মুর্শিদ তোমার লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ ছিলাম পার হইবার আসে গাঙাটে গিয়াছিলাম পার হইবার আসে আমারে দেখিয়া রেখিয়া দূরে দূরে বাজে বাজান আমারে দেখিয়া রেখিয়া দূরে দূরে বাসে মুর্শিদ তোমার লাইগা রে মাজান তোমার লাইগা রে আমি সাইরা বাড়ি গওয়া মনে চাই রিয়া যাইতাম সাইরা বাড়ি গওয়ার বাজান তোমার লাইগা রে আল্লাহ আল্লাহ তুমি ধীরে 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 জাগা আয়ো রে তুমি ধীরে 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 জাগা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার ডাক দিলে বলার প্রাণে ডাক দিলে বলার প্রাণে চাগায়ো রে ও প্রাণের মগ অর্ষিদ ধীরে 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 জাগা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার যেদিন ডাকা শিবে যাইতে আপন বাড়ি আমার জন্য আইন মুর্শিদ সাদা মার্কিন শাড়ি মাশাআল্লাহ আমার যেদিন ডাকা শিবে যাইতে আপন বাড়ি আমার জন্য আইন মুর্শিদ সাদা মার্কিন শাড়ি তুমি যাইবার কালে সঙ্গে করে যাইবার কালে সঙ্গে করে নিয়ে রে ও প্রাণের মোগ অর্ষিদ ধীরে 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 জাগা আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 শেষ বিদায়ের কালে গজাত রে চারজন রে দেখি শেষ বিদায়ের কালে গজাত রে চারজন রে দেখি আদর গোরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি তুমি যাইবার কালে সঙ্গে করে যাইবার কালে নিজ হাতে নবদুলা সাজায়ো রে ও প্রাণের মোহ অর্ষিদ তুমি ধীরে ধীরে ধীরে
বন্ধ রাখবেন না, বড় করে উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। আর জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন মারহাবা। আমি অল্প কিছুক্ষণ পূর্বে বলেছিলাম আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আগমন করেছেন আল্লামা শাহ মোহাম্মদ কামরুজ্জামান বুলবুল চিশতি হুজুর কেবল আগমন করেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? একটা নারা দেন, নারে তাকবীর। দুই হাত তুলে নারে তাকবীর। অনেকে মনে করো আসলে একদম মানুষ নাই, মানুষ আসি না আসি নাকি হুসাইনের প্রেমিক কেল্লা বাবার আশেক না আমরা? জোরে করে মারহাবা। কেল্লা বাবার আশেকের একটু পাওয়াটা দেখাই দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল যেখানে, মা বাবার খেদমত যেখানে, নারে তাকবীর। নামাজ রোজা যেখানে, উচ্চ সুর মারহাবা। বন্ধুরা আমার, এই মাহফিলটা এমন একটি মাহফিল যেটা আল্লাহর ওলির মাহফিল। আমার নানা হুজুরকে যারা দেখছেন, আপনারা অনেকে আছেন আমার নানা হুজুরের সাথে অনেক সফর সঙ্গে ছিলেন। আমার নানা হুজুরের একজন বায়াত, অনেকেই অনেক মহিলারা এসেছেন, হাজার হাজার মুরিদ ছিল। আজকে হাজার হাজার মুরিদের মধ্যে 5-10 জন আছে কিনা সন্দেহ। একটু চিন্তা করে দেখেন, এই যে হাজার হাজার মুরিদ নানা হুজুরের ছিল, তারা কি আজকে দুনিয়াতে আছে? তারা আজকে দুনিয়াতে, জুড়ে বলতে হবে, তারা আজকে দুনিয়াতে নাই। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে বাজান। এই তো দুনিয়াতে আসছেন 20, 30, 40, 50, 60, 70 বছর বাঁচবেন, 80 বছর না বাঁচলেন, এটা তো সাময়িক। একটা সমুদ্র থেকে একটা সুই দিয়ে পানি তুললে, একটা সুই দিয়ে যদি সমুদ্র থেকে পানি তুললেন বা তুলবেন, সমুদ্র থেকে পানি যদি সুই দিয়ে তুলেন, সমুদ্রের পানি কি কমে যাব? কমে যাবে? কমে যাবে না বাজার। এই জিন্দিগিটা সাময়িক একটা জিন্দিগি। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, এই আখেরাতের কৃষিক্ষেত্র দুনিয়াটা। আপনি আখেরাতের জন্য ভালো কিছু পাইতে চান, মারহাবা। অনেক অতিথি আসতেছেন, জোরে কোন মারহাবা। বসেন। আখেরাতে যদি ভালো কিছু পাইতে চান, এই দুনিয়াতে আপনি কৃষিক্ষেত্র হিসাবে আল্লাহ আপনাকে পাঠাইছে। আল্লাহ আপনাকে এই দুনিয়াতে পাঠাইছেন। আর দুনিয়া তো মাজরাতুল আখেরা, আখেরাতের কৃষিক্ষেত্র। বাজানি এই মাহফিলটা মহান আল্লাহর ওলির মাহফিল। এই মাহফিলটা সাধারণত মাহফিল নয়। অত্র এলাকাতে যত কবরস্থান আছে, যত কবরবাসী আছে, আজকে তাদের রুহগুলো কবর দেশে নাই। আজকের রুহগুলো মাহফিলের চতুর্পাশে বৈশা রয়েছে, দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই মাহফিলের জন্য আমরা দোয়া করবো, কিন্তু আমাদের নানা নানির জন্য, আমাদের দাদা দাদির জন্য না, সবার জন্য? জোর বলেন সবার জন্য। কার জন্য? আমরা সবার জন্য না। সবার জন্য যদি হয়, মসজিদ পাড়া কাস্টমের আশেপাশে যত মানুষ আছেন, কলোনির আমার মা বোনেরা, বাবা ভাইয়েরা, একটু চলে আসেন। শহরে থাকেন তো সারা বছরই সিনামলয়ে থাকুন লাগে, নাউজুবিল্লাহ কইতেন না? সবাই তো আবার এক না। শহর অনেকে আছেন আল্লাহ আল্লাহ বিল্লাহ করতেছে, আল্লাহর তসবিহ পড়তেছে। আবার অনেকে আছে মাশাআল্লাহ সারাদিন টিভি দেখা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে তাদের জিন্দিগি যাইতেছে গা। কথা বলো না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বাচ্চা বাচ্চা বুয়াইছে। আমিন কইতেন না? আলহামদুলিল্লাহ কইতেন না? সবাই বইতেত না জান্নাতের বাগানে, সবাই বইতেত না। যারা জান্নাতের বাগানে সবাই বইতে পারে না, নবীজি বলছেন দুনিয়াতে যেখানে কুরআন হাদিসের আলোচনা করা হয়, এই জায়গাটা জান্নাতের বাগান। আপনাকে সুবহানাল্লাহ জোরে কইেন, এই জায়গাটা কিসের বাগান? জান্নাতের বাগান। জাহান্নামের কাছে যাইতে পারবো। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ আমার নবীজি বলছেন, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আজকে বাজারের মধ্যে মানুষের অভাব নাই, মসজিদে মাহফিলের মধ্যে মানুষ আসতে চায় না।
মনে করবেন যারা মসজিদ মাদ্রাসা আসতে চায় না, তাদের ইমানের মধ্যে গুণে ধরে রয়েছে। গুণ 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 বুঝেননি? গুণ বুঝেন না? ও গুণে ধরে রয়েছে। গুণে ধরলে যে এরকম কাঠ পচা জাগান, কাঠে একদম খায়ালাম। যাদের ইমানের মধ্যে গুণে ধরে রয়েছে তাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগতো না, আর যারা কাছে ভালো লাগতেছে তারাই আমরা আইছি। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে দেখেন, আমার নানা হুজুর এই মাহফিলটা আজকে থেকে প্রায় চালু করে গেছেন, ৬৮তম হয়ে গেছে। এই ৬৮ বছরের মধ্যে কত মানুষ আসছে গেছে। একদিন আমরা চলে যাইতে হবে। জিন্দিগিটা কি সাধারণত জিন্দিগি, এই জিন্দিগিটা সাজাইতে হইব। আজকে গেসুদার আজকে আল্লাহ বাবার দরবারে হাজার হাজার মানুষ আসে। আমাদের বাম পাশে তো বেশি দূরে না, তো লক্ষ লক্ষ মানুষ আসে, দৈনিক হাজার হাজার মানুষ আসে। কেন? তারা এমন জীবন গঠন করেছেন যে জিন্দিগি গঠন করার কারণে তাদের কাছে আজকে মানুষ যা দোয়া চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। গত বছরের আগের বছর এই মাহফিল পরিচালনা করছেন আমার ছোট মামা পীরজাদা আল আমিন। গত বছর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়াতে উফাত করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত একসাথে চলাফেরা করছেন আপনারা, কত দেখছেন। কই মামা কই? বাড়িতে ফেরা রইছে। আজকে আমার ঢাকার খালু শামসুল হক খালু দোয়া চাইছে আমার খালাম্মার জন্য। গত বছর মাহফিল কয়েকদিন আগে আমার হুমারা হালাম্মা, ঢাকার হুমারা হালাম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মেজু হালাম্মা, মাইস্কারের আলিয়া হালাম্মা এখন ঢাকা হাসপাতালে ভর্তি আছে। আমার আম্মা অসুস্থ, আমার মাসুমা হালাম্মা অসুস্থ, সবাই অসুস্থ হয়ে যেতেছে। কোন দিন যেন কার মৃত্যু চলে আসে, মরণ চলে আসে আমরা জানি না। আমার মা বোনের একটু কথা কম কয়েন। বন্ধুরে আমার, মনোযোগ নিয়ে বসে যান। এই মাহফিলটা হতে পারে আমার জীবনে, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। কই আমার আলামিন মামা কই? কই আমার হুমার আল্লাম্মা কই? আমার বড় চাচা সৈয়দ আলমগীর গত ৩ বছর আগে দুনিয়ার থেকে উপাদ হয়ে গেল। দাদু উপাদ হয়ে গেল ৩ বছর আগে। আজকে দুনিয়াতে কত মানুষ দেখি, আজকে তাদের চেহারাগুলো চেষ্টা করি দেখার জন্য, তাদের চেহারা দিয়ে আমার সামনে আসে না, তাদের চেহারা দিয়ে আমার সামনে আসে না। আমার জাহাঙ্গীর ভাইয়ের আব্বাজান দুনিয়াতে নাই। এভাবে কত মানুষকে আগে দেখতাম, জমিনে আসলে কত মানুষ চোখের সামনে আমাদের সামনে পড়তো। আজকে তারা কই? আমার রোজি এফা কই? নাই নাই, দুনিয়াতে নাই। এমন জীবন করতে হবে যেই জীবন গঠন করলে কবর জিন্দিগি ভালো হবে। কথা কোনো ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে আপনার সামনে চলে আসবে। কোন দিন জানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে আপনার সামনে চলে আসে? জানি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আমার আল্লাহ সৃষ্টি করেছেন, যত প্রাণী আমার আল্লাহ সৃষ্টি করেছেন, যত প্রাণী আমার আল্লাহ সৃষ্টি করবেন, সমস্ত প্রাণী একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এখন চিন্তা করে লাভ নাই। অতীতে যতদিন অতীতের জিন্দিগি কাটাইছেন, নামাজ পড়েন নাই, ইবাদত করেন নাই, মিথ্যা বলেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, এগুলো একটু সাইরা দিয়া আল্লাহর ওলির দরবারে চলে আসেন তাওবাতান নাসুহা কইরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবাতান নাসুহা করো। তাওবাতান নাসুহা শব্দের অর্থ আত্মপরিশুদ্ধিতার তাওবা, খালেস নিয়তের তাওবা। এই আল্লাহর কাছে সমস্ত গুনাহগুলি গাঠুরি বেঁধে দাঁড়াইলে, গাঠুরি বাইন্দা আল্লাহর কাছে বললে আমার আল্লাহ অতীতের গুনাহ তোমার আমার আল্লাহ মাফ কইরা দিবে। কেন? আল্লাহ বলেছে বান্দা পাপ করছো, অন্যায় করছো, আমি আল্লাহ তো গাফফার। সুবহানাল্লাহ। এই গাফফার নামের দোহাই দিয়ে আমার কাছে ক্ষমা চাও। মাগো একটু চিন্তা করেন, আপনাদের লগের অনেক বান্ধবীরা কই নাই? ইচ্ছা করলে আর দেখা যায় না। মা এলাকায় আসলে অনেক মানুষরে দেখতাম, এখন নাই। আমার আলামিন মামার মতন অনেকে নাই নাই নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি ওই দেখা যা কবরস্থান, হ্যাঁ ওই দেখা যা কবরস্থান, ওইটাই আসল বাড়ি। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভরি। ওই কবর তুই চাস কি? ওই কবর তুই চাস কি? টাকা পয়সা নিস কি? কবর ডেকে বলে ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই এমনি তাকে জান্নাতে পাঠায়। মুমিন হয়ে যাইতে হবে। ওলে হইতে বেশি গুণ লাগে না। এক নাম্বার গুণ হইছে ইমান। ইমান ইমান ইমানের মূল হইছে নবী মুহাম্মদুর রাসূল। সুবহানাল্লাহ। 2 নম্বর হইছে তাকওয়া। ওলে হইতে গেলে 2টা গুণ লাগবে। 1 নাম্বার গুণ হইছে ইমান। ইমান ইমান ইমানের 7টা ফরজ। সুবহানাল্লাহ বলেন না। ইমানের 7টি ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকাতের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবি, কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রি, ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, সব কিছু আল্লাহর জন্য, মউত হবে আল্লাহর জন্য, হায়াত আল্লাহর জন্য। জোরে করুন আল্লাহু আকবার। এই ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে, তকদিরের প্রতি ঈমান আনতে হবে, মউতের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর নবীর স্ত্রী আমার আপনার আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বয়স যখন 25, মা খাদিজার বয়স তখন 40। আল্লাহর নবী মক্কা নগরে আগমন করলেন। খুব কষ্ট করতেছেন, কাফিররা খুব যন্ত্রণা দিচ্ছেন। আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন। সুবহানাল্লাহ বলেন না। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহর নবী যখন বিবাহ করলেন, আল্লাহর নবীর সুখে দুঃখের সাথী মা খাদিজা। মা খাদিজা আল্লাহর নবীর সুখে দুঃখের সাথী। মা খাদিজা কেমন সুখে দুঃখের সাথী? আল্লাহর নবীর কাছে 23 বছরে পবিত্র কোরআন নাজিল করলেন। আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে কোরআন পাঠাইলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরের বড় সম্রাট পরিবারের সম্রাট নারী। সুবহানাল্লাহ বলেন না। মা খাদিজাকে বিবাহ করলেন। আল্লাহর নবী প্রতিদিন জাবালে নূর পাহাড়ের মধ্যে উঠতেন। জাবালে নূর পাহাড়ে, যেই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম পবিত্র কোরআন শরীফ নাজিল করলেন। পবিত্র কোরআন শরীফের আয়াতগুলো নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। সুবহানাল্লাহ বলেন না। এই আয়াত মুবারক যখন আল্লাহর নবীর কাছে
জাবালে নূর পাহাড়ের মধ্যে আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মারফতে নাজিল করলেন। দীর্ঘ 23 বছর, দীর্ঘ 23 বছর আমার নবী মুরাকাবায় থাকতেন, মুশাহাদা থাকতেন, ধ্যানে থাকতেন। কতক্ষণ পড়ে পড়ে আয়াত মুবারক নিয়ে আসতেন জিব্রাইল। জিব্রাইলের পাখা হয়েছে 600। সুবহানাল্লাহ বলবেন। একটা পাখা দিয়ে বাড়ি মারলে 500 বছর রাস্তা যাইতে পারে। একদিন কথার কথা আমার নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল 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 রে, এ জিব্রাইল তোমার কাছে আমি নবী জানতে চাই, আমি নবী জানতে চাই তোমার বয়সটা কত? জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত? আমি জিব্রাইল সেটা জানি না, জানি না, জানি না, জানি না, জানি না। সুবহানাল্লাহ বলবেন। আরো জোরে, আরো জোরে। এ জিব্রাইল আমার বয়স কত? এ জিব্রাইল তোমার কত বয়স তুমি কি জানো না? জিব্রাইল কন্যা, তবে একটা আইডিয়া দিতে পারবো, একটা ধারণা দিতে পারবো। আমার নবী বলে, জিব্রাইল 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 কি ধারণা দিবা বলো? আমাকে যখন আল্লাহ আমি জিব্রাইলের সৃষ্টি করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা নাজিল করলেন। তারকা উদিত হইত, ওই তারকাটা চতুর্থ আসমানে উদিত হইত। ওই তারকাটা আমি জিব্রাইলের বয়সে আমি ওই তারকাটারে 70,000 বার উঠতে দেখেছি, আবার 70,000 বার ডুবতে দেখেছি। এভাবে আমি জিব্রাইল ওই তারকাটার 72,000 বার দেখেছি। জিব্রাইলের বয়স কত? সুবহানাল্লাহ বলবেন না। আমার নবী বলে, জিব্রাইল জিব্রাইল ওই তারকাটাকে চিনছনি? জিব্রাইল কন্যা আমার নবী কো, আমি নবী কেমন নবী? জিব্রাইল শুনে রাখো। নবী আমার এভাবে জামা মোবারক খুললেন, খুলে একটা টান দা। সুবহানাল্লাহ বলবেন নি। তাফসীরুল হুল বায়ানের মধ্যে 947 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনাটা আছে। আমার নবী এমনি টান দিয়া বুকটা জামাটা খুললেন। জিব্রাইল দেখো তো আমার শরীরের মধ্যে তারকাটা দেখা যায়নি। আমার নবী বলে, ওয়া ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব, ওয়া ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব। আল্লাহর ইজ্জতের কসম কইরা বলি, ওই চতুর্থ আসমানে তুমি জিব্রাইল যেই তারকাটা দেখছো, ওই তারকাটা অন্য কেউ না, অন্য কেউ না। ওই তারকাটা ছিলাম আমি, রাহমাতুল লিল আলামিন। আর জোরে আল্লাহু আকবার। মাদিনা মাদিনা আসে গম নিনের ঠিকানা, বলেন মাদিনা আসে গম মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মাদিনা মাদিনা আসে গম। ওই তারকা ছিল আমার নবী। সুবহানাল্লাহ কইতেন না? ওই জিব্রাইল দৈনিক 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 আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলবেন। 4 জন ফেরেশতা হচ্ছে বড় ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা কতজন? 4 জন। কিতাব 4টা, তাওরাত জাবুর ইনজিল কোরআন। তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে, জবুর কিতাব দাউদ আলাইহিস সালামের উপরে, আল কোরআন নাজিল হইছে আমার নবীর উপরে। ফেরেশতা 4 জন। ফেরেশতা কতজন? 4 জন। শ্রেষ্ঠ ফেরেশতা 4 জন, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। জিব্রাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো ওহী নিয়ে আসা, বার্তা নিয়ে আসা। ওহী মানে চিঠি। নবীদের কাছে চিঠি নিয়ে আসতেন জিব্রাইল। সুবহানাল্লাহ বলবেন নি? জিব্রাইলের দায়িত্ব শেষ। 3 জন ফেরেশতার দায়িত্ব আছে, এখন চলতেছে। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা। এই বৃষ্টি আসে না মাঝে মাঝে, বৃষ্টি বর্ষণ করা। এগুলি তো পাইবেন ওয়াজ মাহফিলাইন। সুবহানাল্লাহ কোনা দাও। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এমন একটা দিন আসবে যে দিনটা হলো কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের সৃষ্টি কইরা ইসরাফিল আলাইহিস সালামের মুখের মধ্যে একটা সিংহা ধরায় দিলেন। জোরে করে সুবহানাল্লাহ।
কি 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 তুলা ধুনলে তুলা যে এরকম হালকা হয়ে জায়গা পাতলা হয়ে জায়গা বাতাস দিয়ে উইরা উইরা তুলা জায়গা আরো সহজে কই আগে দেখতাম বুড়ির মার সুতাই তো বুড়ির মার সুতা মনাসিরি বাজান অন বুড়ির মার সুতা ও আহে না বুড়ির মার সুতা আমরা মাথার মধ্যে লাগাইতাম কইতাম যে চুল কালো হইব এমনি দইরা দইরা বুড়ির মার সুতা কিন্তু উইরা উইরা জাগা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল হিনিল মানফুস দিনটা আসতেছে ঈসা আলাইহিস সালাম একটা ফুক মারবম পার পর্বতের মধ্যে যা ধাক্কা লাগবো ফুড়া বাতাস লাগবো বাতাস লাগলেন পার পর্বতগুলো তুলার মতন উঠতে শুরু করব ফুড়া কি আসতে আল্লাহ একটু মিস করলাম আমরা কয়েক বছর আগে 13 সালে মনে 12-13 সালে এই অসুরত টিকা সিনাইর দিয়া হরমপুর দিয়া উঠটা গেছিল একটু মিস কল দিয়া বুঝাই দিয়ে গেছে আমার আল্লাহ মিনিটে কিতা করতে পারে কথা কথা ঠিক কিনা কিতা টনুর কথা বুঝলে গেছেন গে বাজা মুহূর্তে এক বিটির সাত যায় পড়ে রয়েছে আরেক বাইক আমার আল্লাহ খেলা কি খেলতে পারে কি পারে না আমার আল্লাহর দরা কি শক্ত না নরম শক্ত আল্লাহু আকবার কইতেন না বিশাল বড় বড় সাত সাদের বিল্ডিং পুরা সাত গিয়া সাত হইছে বিল্ডিং হইছে বাইক সাত যায় পড়ে রয়েছে রেল লাইন স্টেশনের কাছে কথা কেনা ঠিক কিনা এমন ফুক মারবো ইসরাফিল ওনার দায়িত্ব ফু দেওয়া আর কিচ্ছু না ফুক দিব পার পর্বত গুলো তুলা দুললে যেভাবে হালকা হয়ে যা পার পর্বত গুলো বিল্ডিং রাজপ্রাসাদ গুলো এরকম বাসমান জায়গা দিয়া আকাশ আর মাটি জমিনের বাসমান উপর দিয়া টনডরা দেখছে না কেমনে গেছে এরকম উঠতে শুরু করে জোর করে আল্লাহু আকবার ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস নাস মানুষ তখন কৃত পতঙ্গের মতন পিপুলিকা এর চাইতে আর কৃত পতঙ্গের মতো উঠতে শুরু করবো এই দিন আইতা শ্রেণী বাজান আল্লাহু আকবার কইতেন না তো ইসরাফিলের দায়িত্ব হইছে সিংহা ফুক দেওয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দায়িত্ব হইছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত রূহ কবজ করা কি কবজ করা রূহ কবজ করা জিব্রাইলের দায়িত্ব শেষ আর ওহী আসে না ওহী দরজা বন্ধ জিব্রাইলের জীবনে অন্য নবীদের কাছে 10 বার 20 বার 30 বার 50 60 100 বার 400 বার গেছেন আর আমার নবীর দরবারে জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বার আসছেন জোরে কোন সুবহানাল্লাহ জিব্রাইলের দায়িত্ব শেষ 3 জন ফেরেশতার দায়িত্ব আছে ওই জিব্রাইল জাবালে নূর পাহাড়ের মধ্যে আসছেন ওহী নিয়ে আসতেন মা খাদিজাতুল কুবরা প্রত্যেক দিন জাবালে নূর পাহাড়ের মধ্যে খাবার নিয়ে উঠত সুবহানাল্লাহ কইতেন না জাবালে নূর পাহাড়টা কত উঁচু জানেন নিচের থেকে আমি গিয়ে আসছি নিচের থেকে এইভাবে পাগড়িটা দিয়ে উপরের দিকে চাইলে পাগড়িটা টুপিটা মারিত ফেরা জায়গা এটার মধ্যে দৈনিক মা খাদিজাতুল কুবরা নবীর জন্য খানা মুবারক নিয়ে দৈনিক 3 বার উঠছে কত কষ্টের সাথী সুবহানাল্লাহ কইতেন না ওই খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য আমি কিচ্ছু করতে পারি না আল্লাহ নবী উজু মুবারক করে আসতে এই স্ত্রী রাখো যারা জামাই আছে শুনেন গো একটু আমার মা মানিরা খালাম্মার একটু শুনেন গো মা খাদিজাতুল কুবরা যিনি মক্কা নগরের সবচেয়ে বড় ধনী খাদিজাতুল কুবরা আমার নবী যখন উজু করে আসতো মা খাদিজাতুল কুবরার মাথার লম্বা লম্বা চুল আছিল লম্বা লম্বা চুল দিয়া আমার নবীর কদমরার ফানিডি পাওয়ার ফানিডি মুচ্ছা দিত কত ভালোবাসতো আর আমরা বেড়ে যদি যে পাওয়ার ফানিডিকে মুচ্ছা দাও না চুল দিয়া ঘাড়াসের ঘরে ঘাড়াসটা ঠিক নি মরণের ঘরে মরণটা করতেইছো তুমি আনতে জানতে ডঙ্গিরি শুরু করছো নাকি তা ঠিক নিও মুচ্ছা দিব ঠেলা দা বালাই দিব তাদের খাই আইছে ফেন চুর জানতে পারো ঠিক নিও বাজার এরকম তো স্বামীও এরকম হইতেইব যাই ওই সুত মারণের যে পিঠা ধরে লাও নাউজুবিল্লাহ কইতেন না জামাইর অবশিষ্ট থাকতেইব জামাইর বৈশিষ্ট্য যদি পিঠা পিঠি মুড়ামুড়ি আইলে কোরআন চলতেছে ঠিক নি
আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার নবীর স্ত্রী কি রকম, মা খাদিজাতুল কুবরা মাথার লম্বা চুল দিয়ে পানি লয়ে দিতেন। সুবহানাল্লাহ কোন রে। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 3টা ওসিয়ত করি। কি ওসিয়ত? কই ইয়া রাসূলুল্লাহ কোন না আমার 3টা ওসিয়ত রাখবেন। আমার নবী খাদিজা রাখমু বলো। সুবহানাল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মেন ওয়াজ আমি এখন ঢুকে গেলাম, আরে দিক সেদিক যাব না। মা খাদিজাতুল কুবরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কোনো খেদমত করতে পারি নাই জানা মতে। আমার নবী খাদিজা এই কথাটাই বইল না, তুমি খাদিজা আমার মন এইভাবে রক্ষা করেছো রে খাদিজা, এত আপ্যায়ন আমাকে করেছো, এত খেদমত করেছো খাদিজা, তুমি বলো কি শর্ত তোমার, কি ওসিয়ত তোমার? মা খাদিজা আম্মা জান খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরটা বেশি ভালো যাইতেছে না, আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগতেছে, আমি খাদিজা মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবো না ইয়া রাসূলুল্লাহ। আমার কাছে লাগতেছে আমি খাদিজা দুনিয়াতে মনে হয় আর বেশি দিন টিকবো না, থাকবো না ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি যখন মারা যাব আপনি নবীর কাছে আমার ওসিয়ত, আপনার গায়ের মধ্যে যে পরনের জামা, গায়ের মধ্যে যে জুব্বা, এই জুব্বা দিয়া আমি খাদিজারে আপনি কাফনের কাপড়টা পরায়া দিয়ে, আমার নবী কো খাদিজা খাদিজা এইরকম ভাবে বইল না, তুমি খাদিজার চোখে পানি দেখলে আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি খাদিজার দুনিয়াতে বেশি দিন থাকবো না। আম্মা জান খাদিজা বলে, একটা শর্ত কি? নবীর জামা মুবারক দিয়া কাফনের কাপড় দিয়া দিত। ইয়া রাসূলুল্লাহ নবী গো দ্বিতীয় নম্বর শর্ত, আমি খাদিজার যখন কবর রাখা হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই কবরের মধ্যে আপনি নবী সর্বপ্রথম ওই কবরের মধ্যে একটু গইরা গইরে খাই আইছেন, ওই কবরের মধ্যে আপনি নবী আগে নামবেন, আপনি নবী নেমে কবরের মাটির মধ্যে আপনি নবী একটু গইরা গইরে খাই আসবেন ইয়া রাসূলুল্লাহ। একটু আপনার দেহ মুবারকটা, আপনার জিসিম মুবারকটা, বডি মুবারকটা আমার কবরের মধ্যে একটু লাগাই আসবেন। আমার নবী কো খাদিজা কেন? কই ইয়া রাসূলুল্লাহ পরে বলবো, আপনি বলেন না আপনি আমার শর্তটা রাখবেন। আমার নবী বলে, খাদিজা 3 নম্বর শর্ত কি বলো, 3 নম্বর ওসিয়ত কি বলো? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাদিজা যখন কবরে শুয়ে যাব, আমি খাদিজা যখন কবরে শুয়ে যাইব, 2 পাশ থেকে 2জন ফেরেশতা আসবে, মুনকার নাকির আসবে। এই মুনকার নাকির আসলে আমি খাদিজার কবরের এই জবাব সওয়ালটা আপনি নবী একটু দিয়া দিয়ে, আর জোরে আর জোরে। আম্মা জান খাদিজা বিদায় হয়ে গেল, আম্মা জান খাদিজা বিদায় হয়ে গেল। আম্মা জান খাদিজা যখন দুনিয়া থেকে উফাত করলেন, বিদায় হয়ে গেলেন, আমার নবী ডাইন হাতটা মনে ভেঙে গেছে এমন মনে হইতেছে। আল্লাহু আকবার কর না। আমার নবী খাদিজার জন্য চোখের পানি সাইরা সাইরা কান্দে, হায় হায় আমার সুখে দুঃখের সাথী খাদিজা বিদায় হয়ে গেছে। আমার নবী আম্মা জান খাদিজা যখন বিদায় হয়ে গেল চোখের পানি সাইরা সাইরা কান্দে। আমার নবীর পরনের যেই জামা মুবারক, জুব্বা মুবারক, খাদিজাকে কাফনের কাপড় পরাইয়া দিলেন। খাদিজা যখন ওসিয়ত করতেছে আমার নবীকে, কেন?
কেন খাদিজা কবরে গইরা গইরে খামু? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি কবরে গইরা গইরে খান, আপনার নবীর শরীরে যে ঘ্রাণ মুবারক আছে মেশকাম্বরের চাইতে আরো বেশি ঘ্রাণ করে। আপনার নবী যখন কবরে গইরা গইরে খাবেন, আমি দেখমু আমার কবর মনে হয় আমার রাহমাতুল লিল আলামিন আছে। আল্লাহু আকবার বলবেন না? প্রথম সত্য প্রথম ওসিয়ত আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার ওসিয়ত ফালাইতে পারে নাই। প্রথম ওসিয়ত জুব্বা মুবারক দিলেন, সুবহানাল্লাহ কোনা দাও। দ্বিতীয় ওসিয়ত কবরে গইরা গইরে খাইলেন। তৃতীয় ওসিয়ত মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মাতা কলফে হক্কে হাজার রাজু, ওই ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কে, ওনাকে চিনেন কিনা। তিনটা প্রশ্ন কবরে করবে। আপনি নবী আমার কবরে, সুবহানাল্লাহ কইতেন না? আপনি উত্তর দিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর মা খাদিজাতুল কুবরার শোয়ানোর পূর্বে কবরের মধ্যে গড়াগড়ি খাইলেন। সুবহানাল্লাহ বলবেন? গড়াগড়ি খাইলেন। দ্বিতীয় নম্বর শর্ত পালন করলেন, ওসিয়ত পালন করলেন। তৃতীয় ওসিয়ত মুনকার নাকির আসতেছে। খাদিজাতুল কুবরা বলেছেন কবরের জবাব সওয়াল নবী আমার কইরা দিত, আনসারগুলো কইরা দিত। নবী আমার কবর দিয়া কবর পারে ধারায় রইলাম। বহুক্ষণ পর্যন্ত কবর পারের মধ্যে আল্লাহর পয়গম্বর মা খাদিজা রে কবর শোয়া দিয়া কবর পারে দাঁড়ায় রইলেন অনেকক্ষণ পর্যন্ত। মনে রাখবেন নবী আমার জমিনের উপরে যতটুক দেখে, জমিনের নিচেও আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? জুরমা আছে না নাই? কিভাবে আছে? আল্লাহ নবী একদিন যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরামকে, বুখারী শরীফের হাদিস, এই সাহাবী, ওই দুইটা কবর আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য দুইটা কবর আযাব হচ্ছে? পরে বলবো। একটা খেজুরের ডাল ভাঙ্গা দুইটা ডালটার ভাঙ্গা দুইটা করো, দুইটা কবরের মধ্যে দুইটা গেঁথে দাও। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য গেঁথে দেব? গেঁথে দেওয়ার জন্য বলেছি। দুইটা ডাল দুইটা কবরে গেঁথে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব হচ্ছে, আপনি নবী উপর দিয়ে যাচ্ছেন, জমির উপর দিয়ে যাচ্ছেন, কবরে কিভাবে আযাব হচ্ছে আপনার নবী সেটা কিভাবে দেখলেন? আমার আল্লাহ আমার সব কিছু দেখায়। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য আযাব হচ্ছে? দুইটা জিনিসের জন্য, দুইটা মানুষের দুইটা আযাব হচ্ছে, একটা মেয়ে একটা পুরুষ, দুইটা মানুষের দুইটার জন্য আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য? পুরুষের আযাব হচ্ছে সে প্রস্রাব কইরা পানি নিত না, প্রস্রাব কইরা পানি নিত না, পানি খরচ করতো না। এই প্রস্রাব কইরা পানি না খরচ করার কারণে আমার আল্লাহ তাকে কবর আযাব দিচ্ছে। ওই লাশটাকে কেন আযাব দিচ্ছে? আমার নবী বলে ওই মহিলাটা বেশি বেশি চুগলখুরি করত। চুগলখুরি, এর কথা এর কাছে, শাশুড়ির কথা ওই এর কাছে, হের কাছে, লাঙ্গের কথা হাইয়ের কাছে, আসিনি এর কথা এর কাছে লাগায় চুগলখুরি করতো, গীবত করতো। এর জন্য কবর আযাব হচ্ছে। আমার নবী বলেন চুগলখুরি করা, গীবত করা সবচেয়ে মারাত্মক অন্যায়। জোরে কোনা ঠিক কিনা? প্রস্রাব করে পানি নিতে হবে, নাইলে কবিরা গুনাহ। আমার নবী জমিনের উপরে যেই রকম দেখে, জমিনের নিচে কবরের ভিতরে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর যেমন আছে না নাই? আমার নবী বহুক্ষণ পর্যন্ত খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। মুনকার নাকির আসতেছেন না বহুক্ষণ পর্যন্ত। পরে মুনকার নাকির আসলেন। আসার পরে আমার নবী উত্তর দিবেন। আমার নবীর কাছে ওহী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি নবী উত্তর দিতে হবে না, আপনার নবীর উত্তর দিতে হবে না। খাদিজাকে আমার আল্লাহ এত ভালোবাসে, মুনকার নাকিরের কাছে আমার আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর দিয়া দিচ্ছেন। জোরে বলুন আল্লাহু আকবার। উনিও তো নারী, তুমিও নারী, আখাউড়ার নারীও নারী। মা খাদিজা তো নারী ছিল, নাম খাদিজা, টানে বিড়ি। আসেনি নাম কি?
নাম ফাতেমা টানে উক্কা, নাম আয়েশা ফেন্সি ডিল্লে দৌড়াদৌড়ি করে। নাম দিয়ে কাম হইতো না বাজান, নাম দিয়ে কাম হইতো না, গুণ লাগবো, গুণ গুণ। এখন বাহাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মা খাদিজা কিরকম জিন্দেগি করেছেন, মা ফাতেমা, খাদিজার মেয়ে মা ফাতেমা, যিনি অসংখ্য কোটি কোটি রমণীদের সর্দারিনী হাসরের ময়দানে হবেন। মা ফাতেমা কেমন জিন্দেগি করেছেন। মা ফাতেমা খাদিজার থেকে শিখছে, সুবহানাল্লাহ কইবেন নি? কিরকম শিখছে? আমার নবীর যে খাদিজা মাথার লম্বা লম্বা চুল দিয়া ফাউর ফানি ফুচ্চা ফুচ্চা মুচ্চা মুচ্চা লইতো, মা ফাতেমা একদিন দেখছে, দেখে মা এই গুণ করতে পারে, আমি বাদ যেতাম কে রে। মাওলা আলী যখন ওয়াজ করে আর কি করতেন, উজু করে আসতেন, উজু করে আসতেন, উজু করে আসার পরে মাওলা আলী যখন উজু করে আসতেন, আসলে মাওলা আলীর উজুর পানি নেই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার লম্বা লম্বা চুল দিয়া মুচ্ছা দিত। সুবহানাল্লাহ কন্যার জোরে। একটা কথা আছে, গাছ বালা যার ফল বালা, মা বালা যার মেয়ে বালা তার, বাপ বালা যার ফুত বালা গায়া বাসা। একটা কথা আছে না, বাপে বক্তা ফুতাইত্র চা চেষ্টা করে বক্তা বানাইতো, বাপে রাজমিস্ত্রি ফুতাইত্র চা রাজমিস্ত্রি বানাইতো, বাপে রিস্কার ড্রাইভার ফুতাইত্র চা রিস্কার ড্রাইভার বানাইতো। বেশিরভাগ মাইন্ড করে না, কথা না ঠিক কিনা? বাপের ঐতিহ্যটা ধরে রাখতো চা। এই জন্য বাপ যদি ভালো হয়, গাছ যেরকম ভালো, ফল ভালো আশা করতে পারবা। গাছ ভালো না, ফলও ভালো না। মাগো তোমার পেট এমন পেট, তোমার পেট থেকে আগমন করেছেন রহমাতুল লিল। তোমার পেট এমন পেট, তোমার পেট থেকে আগমন করেছেন খাজা গরিবে নওয়াজ। তোমার পেট এমন পেট, তোমার পেট থেকে আগমন করেছেন খাজা গরিবে নওয়াজ। তোমার পেট থেকে আগমন করেছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। তোমার পেট থেকে আগমন করেছেন গেসুদার কাল্লা বাবা। তোমার পেট থেকে আগমন করেছেন শাহজালাল ইয়ামিনী। তোমার পেট থেকে আগমন করেছেন শাহপরানী ইয়ামিনী। তোমার থেকে আগমন করেছেন শেরে আলী। কথা বলেন ঠিক কিনা? তোমার পেটটার একটু ভালো করো, তোমার পেট বালা, তোমার সন্তান ভালো। তুমি যদি সিনেমা হলের মধ্যে যাও, সন্তান গর্বে রাখা ইডি দুনিয়াতে আসলে সাকিব খানই হইব, নাইলে মান নেওয়ার চেষ্টা হইলে করবো। কথা না ঠিক কিনা? বাজার সব দিকে খেয়াল রাখুন লাগে। গাউসে পাক আম্মা জান বলেন, আমি আমার সন্তান আব্দুল কাদের জিলানী আল গিলানীকে গর্বের মধ্যে নিয়ে 18 পারা কোরআন শরীফ পড়েছিলাম। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 18 পারা কোরআন শরীফ গর্বের ভিতর দিকে মুখস্থ করে করে দুনিয়াতে আগমন করেছে। মনে রাখবা, তুমি কিভাবে চলো, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান পেটের মধ্যে সেটা খেয়াল রাখে। এটা আসলে এটা হইব। নামটা একটু সুন্দর টেরাইকো, কিছু কিছু গুণ শিখাই দিও। মুসলমানের 130 ফরজ আছে, সুবহানাল্লাহ কইতেন না? আমরা জানি তো না 130 ফরজ মুসলমানদের। কত ফরজ? আর জোরে কইতে হবে, কত ফরজ? 130 ফরজ। আমরা মুসলমান, জানা ওই দরকার। ফরজগুলো আমরা জানি না। আমরা তো মুসলমান নাকি? জোরে কর না। আমরা কি মান? আর জোরে কর না, কি মান? মুসলমান। বলেন তো বাজান, মুসলমান শব্দের একটা বিধর্মী মানুষ যদি একটা হিন্দু লোক আমার জিজ্ঞাসা করলো, বা আপনাদেরকে জিজ্ঞাসা করলো, বাজান দাড়ি দি ভাই কেবিকে লাল, বাজান বয়স দিয়ে লাল, মাইন্ড করেন না। বাজান কোন তো আপনাদের মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি পারবেন? মাইন্ড করেন না, শেষ। 1000 লোকের প্রশ্ন করাম, 2-3 জন একটু হাতটা তুলতে আবার লামাই লেব, ও নে আবার না ও। কথাগুলো ঠিক কিনা? প্রায় সময় টেলিভিশনে দেখি, অথবা বিভিন্ন সময় টেলিভিশন বলে মোবাইলের মধ্যে ভিডিও আসে, জিজ্ঞাসা করে বাজান মুসলমান শব্দের অর্থ কি? শান্তি। আর শান্তি কি? ইসলাম শব্দের অর্থ শান্তি, মুসলমান শব্দের অর্থ শান্তি লাগাই দিছে কোনো মতে। টেল্লা জিলা মিল্লা চল্লা যাবেন আর কি? আল্লাহ আকবার কইতেন না? মুসলমানের 130 ফরজ। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ কর না? আত্মসমর্পণ
কারি মুসলমানের 130 ফরজ মনে রাখতে হবে। এই 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি বাজান, কষ্ট হইব নি? আমার পরবর্তী বক্তা 11টার সময় চলে আসবেন ইনশাল্লাহ। মুসলমান শব্দের অর্থ কি বললাম? আত্মসমর্পণ কারি। আর কোনোদিন বলবেন বাজান? বললেন না। মুসলমানের যদি কেউ জিজ্ঞাসা করে বাজান আপনাদের মুসলমানের কত ফরজ, আপনি কত ফরজ কইবেন? এই তো মাশাআল্লাহ মুখস্থ করতে হবে। কত ফরজ? 130। 2 মিনিটের ভিতরে কইলাম। মা গো, জীবন ওয়াজ তো শুনছেন, নুরি হুজুরের ফুতের ওয়াজটা একটু শুনে যান গো মা। বয়স তো মোটামুটি অনেকে 60-70 বছর গেছেন গা। কিছু মনে মহিলারা দেখছি লাড়ি লয়ে আইতাছে। বাজান মা গো, জিন্দিগি তো শেষ। মুসলমান যে হয়েছেন 130 ফরজ যদি জানেন না, কবর যায় কবরের খবর কেমনে কবর যায় বাঁচবেন? কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের 130 ফরজ সহজে কয়া দিই। সামনে রমজান মাস আসতেছে। কি মাস? জোরে কর না, কি মাস? রমজান মাস। আপনাদের কই নেন, আমি কই 30 রোজা 30 ফরজ। 30 রোজা মা গো, আপনারা পারলে মোবাইলে করে রেকর্ড করে আলান যে মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নুরি হুজুর যে ওয়াজটা করছে এটা তো আমাদের প্রয়োজনীয় ওয়াজ, এটা আমরা জানাও ফরজ। 30 রোজা এই ওয়াজটা পাইতেন না গুরানো, অনেক বক্তার ওয়াজ শুনছেন, এইটা ওয়াজ পাইতেন না। আমার আব্বা হুজুর আগে করতো, মারাবা কন্যা রে। 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরে রমাদান আল মুবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ কইতেন না? 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ। কত গেছে? 60। সহজ। 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ। ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশারের 4, 17। 60 আর 17 কত? 77। কত? 77। 5 ওয়াক্ত নামাজ 5 ফরজ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বাদান কয় তারিখ শুনতে কি কষ্ট লাগতেছে? প্রয়োজন আসেনি? হয়েছে কত? 82। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আরকান আহকাম 13 ফরজ। আরকান আহকাম জোরে কোন কত ফরজ? আরকান আহকাম কিতা? নামাজে দাঁড়ানোর আগে এগুলো প্রয়োজন, জানা প্রয়োজন। আমল তো শেষ হই ফেন্সি ডিলার মটট লয়া ইয়া বাবা খায়া লুড়োয়া ওই ট্রেনের কাছে যায় ঘুষি মারাম গলাম, ঠিক নিও। এই তা আমরা শিক্ষা লাইছি, ট্রেনের আইলে ঘুষি মারাম। ওরে বাবা রে, তে ট্রেনের এলে ঘুষি মারবো। বাইক যায়া বউরে ডাকবো, তে বউ ডাকবো না, তে ও জান্নাটা না ডাইকা তে বউর আম্মা ডাউন শুরু করে মদ খায়া। কতক্ষণ ঠিক কিনা? কলাত্তি মারাম। ইতা নাম্বার মধ্যে আছে কত গেছে? 82। আরকান আহকাম 13 ফরজ। আরকান হচ্ছে নামাজের বাহিরে, আহকাম হচ্ছে ভিতরে। মারহাবা কইতেন না? শরীর পাক, নামাজে দাঁড়াইবেন, দাঁড়ানোর আগে ওই শরীর পাক, জামা পাক, জায়গা পাক, 17 টাকা কেবলামুখী হওয়া, ওক্ত মতে নামাজ পড়া। আরকান আহকাম দণ্ডায়মান হওয়া, তাকবীরে তাহরিমা বাদা, দাঁড়ায় নামাজ পড়তেইব। কিছু কিছু মুরব্বীরা আছে বয়া বয়া নামাজ পড়ে, তে বাজার জায়গায় তারা যদি ফুটবল দে তে অন্য ফুটবল, তারা যদি চাচা বিয়া করবেন নি সুন্দর নিবেনি, ঠিক নিও। তে বিয়া করানোর সময় সুন্দর নি বিচারে 8টা টাকা ফুটবল খেলতো বাজার স্টেশন মসজিদ আইলে আমার ফাও বেতা তারাই তারি না আসিনি নামাজ দইতো না, নামাজ শেষ ফাও দণ্ডায়মান হয়তো দাঁড়াই তুইব। দণ্ডায়মান হওয়া, তাকবীরে তাহরিমা বলাম, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে তাশাহুদ পড়া, সালাম ফিরানো, এই 7টা। 82 আর 13 কত? 95 আছে কেনা? মারহাবা কইতেন না? একটু গনাডি রাখেন। রুকুন হইছে 5 ফরজ। রুকুন কিতা? স্তম্ভ, ভিত্তি। ইসলামে 5টা স্তম্ভ আছে, 5টা রুকুন আছে।
কালিমা মুখস্থ করে না, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হইছে কত? 100। মারহাবা কইতেন না? ইমানের 7। ইমানের কত? 7। হুজুর দেখি তার ওয়াজ করতেছে, নতুন নতুন কথা দিয়ে শুনি, ভাল লাগতেছে না? আল্লাহ আকবার কইতেন না? প্রয়োজনীয় ওয়াজ, ওয়াজ যখন করে না। আমার আব্বা হুজুর আজকে 20-30 বছর আগে করতো, ছোট সময় একবার শুনছিলাম। ইমানের 7, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ কইতেন না? 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হইব। আল্লাহর প্রতি, কিতাবের প্রতি, নবীগণদের, নবী রাসূলদের প্রতি, ফেরেশতাদের প্রতি, তাকদীরের প্রতি, ভালো মন্দের প্রতি, মওতের প্রতি। সুবহানাল্লাহ কইতেন না? ইমানের 7 হইছে কত? 113। বাজান অঙ্ক তো কি ভুল লাগতেছেন না? নাকি অঙ্ক 100 কত? 13। মাযহাব, ইমামদের মতে মাযহাব 4 মাযহাব। সুবহানাল্লাহ। প্রথম মাযহাব হচ্ছে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। 113 এখানে কত হয়েছে? 113। আর এখানে 113 হয়েছে না তো? জোরে গুন আল্লাহু আকবার। ইমানের 7 কইলাম না? 100 করার পরে ইমানের 7, ইমানের 7, 107। আর আহকাম, আহকাম এটা তো কইছিলাম না? তো এখানে হচ্ছে মাযহাব 4টা, এখানে 13 আর 4 কত? 17। মারহাবা কর না? গোসলের হচ্ছে 3 ফরজ, গোসলের 3 ফরজ। কিতা কিতা? সাবান, লুঙ্গি আর গামছা না? কিতা? সাবান, লুঙ্গি, গামছা। গোসলের 3 ফরজ হচ্ছে ঘর গড়া, কুলি করা। আসিনিও ঘর গড়া কুলি করে না, যায় পানি তো মুড় দেয় না। ঘর গড়া কুলি করা, নাকে নরম জায়গাতে পানি পৌঁছানো, সমস্ত শরীর দৌত করা। 120। মারাবা কইতেন না? এখন আছে উজু। আসিনি উজু? উজুতে 4 ফরজ। উজুতে 4 ফরজ কি? সমস্ত মুখমণ্ডল দৌত করা, দুনো হাতের কনি পর্যন্ত দৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, দুনো পায়ে টাকনু পর্যন্ত দৌত করা। এই হইছে উজুর ফরজ। উজুর ফরজ কটা হইছে? কটা? 100। গণনা মনে ফেস লাগিয়েছে আপনার কাছে? হ্যাঁ। তয়াম্মুমের হচ্ছে 3। তয়াম্মুমের কত? 3। তয়াম্মুমের 3। কোন জায়গায় পানি পাইছেন না, পানি পাইছেন না, এখন তো নামাজ পড়তে হইব। নামাজ পড়ানো লাগতো না? পানি নাই, মরুভূমির প্রান্ত গেছেন, বেড়াইতেন, পাহাড়ে গেছেন গা বেড়াইতেন, পানি নাই, পানির কোনো হদিসও নাই, তখন নামাজ পড়বেন কেমনে? তখন নিয়ত করতে হইব। নিয়ত করে 1 ফরজ আমি তায়াম্মুম করতেছি। দুনো হাতের কনি পর্যন্ত মাসা করবেন, সমস্ত মুখমণ্ডল মাসা করবেন। কিভাবে? মাটি দিয়া, বালু দিয়া। আল্লাহু আকবার বলবেন নি? এভাবে 130 ফরজ। 130 ফরজ হয়ে গেছে, হয়তো অনেকে গণাটা ফেস লাগাই দিচ্ছেন। যেরকম আল্লাহু আকবার। এগুলো জানা আমাদের জন্য ফরজ, এগুলো আমরা জানা কি ফরজ। আল্লাহ সবাই বুঝার তৌফিক দান করে, আমিন কইতেন না? এই মাহফিলটা আমার খালাম্মা দুনিয়াতে নাই, খালু দোয়া চাইছেন। আমার মামা দুনিয়াতে নাই, নানি নাই, নানা নাই, দাদি নাই, দাদা নাই, কেউই তো নাই। আল্লাহ যেন আমার আব্বা আম্মা যারা আছে অসুস্থ, আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন কর না? আমার খালাম্মা আলী হালাম্মা ঢাকাতে আছেন অসুস্থ, আল্লাহ যেন শেফা দান করে। মাসুম আলামা আছেন, আল্লাহ যেন শেফা দান করে, সবাই আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা সেটা চাই কি চাই না? এই আওয়াজ হইতো না, চাই কি চাই না?